তো বন্ধুরা, আজকে 2 ফিটের ট্যাঙ্কের কিভাবে ওয়াটার চেঞ্জ বা পানি চেঞ্জ কিভাবে করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। চলেন কথা না বাড়িয়ে ওই টপিকটার দিকেই যাওয়া যাক। আর একটা কথাই বলবো যে ওয়াটার চেঞ্জ করতে গেলে কি কি নিয়ম অবলম্বন করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো, কি কি নিয়ম মানতে হয়। ওয়াটারটা চেঞ্জ করতে গেলে কী কী লাগবে? প্রথমে আমাদেরকে লাগবে একটি পাইপ। আমি বাড়িতেই বানিয়েছি এই পাইপটা। এটা দিয়ে আমি এই ট্যাঙ্কটায় ওয়াটারটা চেঞ্জ করব, এই ট্যাঙ্কের পানিটা চেঞ্জ করব। তাহলে দেখতেই পাচ্ছেন আমি উপরের ঢাকনাটা খুলে দিয়েছি ট্যাঙ্কের। ট্যাঙ্কের থেকে ফিল্টারটা তুলব। ফিল্টারটার অবস্থাটা দেখেন, ফিল্টারটার অবস্থাটা দেখেন। ফিল্টারটা তুলে নিলাম। আর এখানে মাছ আছে, মাছটা এবার তুলে নেব। হ্যাঁ, আপনাদেরকে একটা কথাই বলবো যে অ্যাকোয়ারিয়ামে চেঞ্জ করার আগে আপনারা প্রথমে ফিল্টার বা লাইট যেটাই থাকবে আপনাদের বা হিটার, ওগুলো আগে খুলে নেবেন। তারপরে আপনারা ট্যাঙ্কের ফিশ বা মাছ তুলবেন ট্যাঙ্ক থেকে। ঠিক আছে, আমি কীভাবে তুলি আপনাদেরকে দেখাই। ধরতেই এই যে ধরেছি, ফিশগুলো ধরে আপনাদেরকে দেখাচ্ছি। চলেন তাহলে ফিশগুলো ধরে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমার ব্ল্যাক স্যান্ড দেওয়া কমপ্লিটেড। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্ল্যাক স্টোন বা ব্ল্যাক পাথর তাদেরকে দেখা। এই ব্ল্যাক স্টোন ব্যবহার করেছি, এই ব্ল্যাক স্টোন ব্যবহার করেছি আমার অ্যাকোয়ারিয়ামটায়। এবার এতে জল দিতে হবে। আর জল দেবেন যারা স্টোর করে রাখা জল দেবেন। 3-4 দিনের পুরনো বা 1 সপ্তাহ পুরনো হলে জলটা, মানে যত দিন পুরনো হবে জলটা তত জলটা ভালো হবে বা মাছের জন্য উপকারিতা হবে। তার জন্যই বলবো যে কেউ ট্যাপ কলের জল বা বিভিন্ন পাম্প কলের জল, এইসব জল না দিলেই ভালো মাছের জন্যে। কারণ আয়রন জাতীয় একটি জিনিস থাকে, ওইটা মাছের জন্য ক্ষতিকারক। ওই জন্য আর পানিটাও দেখতে খারাপ লাগে, জলটাও দেখতে খারাপ লাগে। ওই হলুদ টাইপের জল হয়ে যায় ওই সব ট্যাপ কলের জল বা পাম্প কলের জল দিলে। আপনারা ব্যবহার করবেন ফিল্টার কলের জল বা আকাশের পানি, এটা দিলেও বেটার। আমি বলবো ওটাও যদি না থাকে আপনাদের কাছে তাহলে 1 সপ্তাহ স্টোর করে রাখা জল ওটাকেই ব্যবহার করবেন অ্যাকোয়ারিয়ামে। আর 2 ফিটের এই ট্যাঙ্কটা, এই যে ব্ল্যাক স্টোন দিয়েছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আগে কালার স্টোন ছিল, এখন ব্ল্যাক স্টোন দিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক স্টোন, ব্ল্যাক স্টোন দিয়েছি। একটা ভাই কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে ব্ল্যাক স্টোন দিতে, দাদা ব্ল্যাক স্টোন দাও, ওই জন্য ব্ল্যাক স্টোনটা দিয়েছি। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। ব্ল্যাক স্টোনের পার কেজি পড়েছে আমাকে 40 রুপিস। ব্ল্যাক স্টোন পার কেজি পড়েছে 40 রুপিস।
আমার 2 ফিটের ট্যাঙ্কে আমি একটু মোটা করেই দিয়েছি। ওই ফুল প্রাইস পড়েছে আমাকে 5.5 কেজি মতো স্টোন লেগেছে আমার। আপনারা হিসেব করে নেবেন। ঠিক আছে, তাহলে জল দেওয়া যাক। আগে স্পঞ্জটা নিয়ে নিতে হবে, এইটা থাকে দেখায়। দুটো জালি লাগিয়ে নেবেন আগে সমান করে। পিছনে একটা ডালা থাকে দেখবে, এই ডালাটা লাগিয়ে নেব। ডালা লাগানো কমপ্লিট। মেন জিনিসটা লাগাতে হবে, এটাও লাগিয়ে নিয়েছি। এটা লাগানো কমপ্লিট। আর ওই মাথাটা লাগাবো। এইটা লাগাবো, সব করে নিয়েছি। বন্ধুরা আপনাদেরকে দেখায় অ্যাকোয়ারিয়ামটার এই অবস্থা। এখন ফিল্টারটা পরিষ্কার করে নিয়েছি সব খুলে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফিল্টারের স্পঞ্জ, ফিল্টারের বিভিন্ন অংশ দিয়ে, তো ফিল্টারের মেন জিনিস ফিল্টার, খাওয়ার ফিল্টার। আমি যা ফিল্টারটা ব্যবহার করি আপনাদেরকে দেখিয়ে দেই। ওই ফিল্টারটা, এই ফিল্টারটা আমি ব্যবহার করি। চলুন কিভাবে এটা সেট করতে হয় আপনাদেরকে দেখায়। আপনারা দেখতে থাকে মেডিসিনগুলো অ্যাপ্লাই করি। এটা আমি আন্দাজ অনুযায়ী দিচ্ছি। এটা অল্প, দেখতে থাকে। 2 ফোঁটা অ্যাপ্লাই করেছি, এটা 3 ফোঁটা, এটা 3 ফোঁটা। 3 ফোঁটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, মেডিসিন দেওয়া কমপ্লিট। রক সল্ট, আপনাদের যেটা রক সল্ট, এই যে রক সল্টটা না দিয়ে গরু খাওয়া নুন বা যে নুনটা মোটা নুন ওইটা অ্যাপ্লাই করতে পারেন। ওটা আয়োডিন থাকে না, আয়োডিন ছাড়া নুন আমি অ্যাপ্লাই করছি। সব কিছু কমপ্লিট অ্যাপ্লাই করা। পানিটা ফিল্টার হোক। এখন আমি ফিশ রিলিজ করবো না, পানিটা যতক্ষণ পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ। আপনারা দেখছেন যে ফ্লোর কতটা ফ্লোর হচ্ছে, পানির অবস্থা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে মাছের ওষুধ কী কী ব্যবহার করি আপনারা জানেন। মিথানেল ব্লু এই একটা ওষুধ, দোকানে বলবেন ওষুধ দিয়ে দেবে মাছের। এই সিলটা খুলে গেছে, এটা এখন অ্যাপ্লাই করবে। আমার এই 2 ফিটের ট্যাঙ্কে 4 ফোঁটা ব্যবহার করতে হবে। এটা 4 ফোঁটা, এটা 3 ফোঁটা, আর এটা 2 ফোঁটা দিলে হয়ে যাবে। ঠিক আছে, বন্ধুরা অ্যাকোয়ারিয়ামের পানিটা হালকা হালকা পরিষ্কার হতে শুরু করেছে। তা এখনও 12 ঘন্টা চালিয়ে রাখলে ফুল ক্লিয়ার হয়ে যাবে আমাদের জলটা। এই যে এখন মাছ ছাড়ার পালা। আর মাছটা অক্সিজেন দিয়ে এরকম করে রাখতে হবে যাতে ভিতরের মাছের পানির টেম্পারেচার আর বাইরের অ্যাকোয়ারিয়ামের টেম্পারেচার এক থাকে। 2 থেকে 5 মিনিট বেঁধে রাখতে হবে এভাবে অক্সিজেন দিয়ে, তারপরে রিলিজ করে দিলেই হয়ে যাবে। তা চলুন আপনাদেরকে দেখানো যাক। বন্ধুরা 2 ফিটের ট্যাঙ্কে ওয়াটার চেঞ্জ বা
পানি চেঞ্জ করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। একটা পাওয়ার ফিল্টার চলছে, একটা স্পঞ্জ চলছে। একটাই পাওয়ারই চলে, স্পঞ্জটা দিয়েছি পানিটা ক্লিন হওয়ার জন্য। তো আপনাদেরকে কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, বা কী কী ডেকোরেশন করা দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ভিডিওয় দেখা হবে। তো বন্ধুরা, আমাদের অ্যাকোয়ারিয়ামের জলটা পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, অ্যাকোয়ারিয়ামের জলটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার। আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে অ্যাকোয়ারিয়ামের জল। তো বন্ধুরা, এই চ্যানেলের পাশাপাশি আর একটা ব্লগ চ্যানেল খোলার ইচ্ছা আছে। আপনারা যদি বলেন কমেন্টে জানাবেন ওই চ্যানেলটা খোলার দরকার কিনা।